উনি এই বিষয়ে আপনাদের প্রশ্নগুলো জবাব দেবেন যদি কোনো প্রশ্ন থাকে। প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও নিবন্ধন সংস্কারের নীতিমালা নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা। কেউ কেউ সরকারের সমালোচনা করে নীতিমালা প্রণয়ন থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক ড্রাফট টেলিকম এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও উদ্বেগ জানিয়ে বলছে, নির্বাচনের আগে একতরফাভাবে নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না। প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও নিবন্ধন সংস্কারের নীতিমালা হলে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, সুযোগ নেবে বড় কোম্পানিগুলো। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 উদ্যোগে বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অভিযোগ করেন, এমন একটি নীতিমালা প্রণয়নের আগে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেনি সরকার। এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয় তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া আবশ্যক। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই। এদিন বিকেলে একই স্থানে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমে বলেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি দেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে। তারা নির্বাচনের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান আমির খসরু। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে। এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায়। এদিকে রংপুরে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আনুপাতিক হারে নির্বাচন হলে দেশকে আবারও স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে। এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। আমরা চেয়েছি সেই ভোট চিরায়ত গণতন্ত্রের যে ভোট, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে। যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।